সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে ইয়ামিন চলে গেল স্কুলে, আর আপনাদের ভাইয়ার জন্য কফি বানিয়ে দিলাম আর মুড়ি দিয়ে চানাচুর দিলাম। সে হচ্ছে সেগুলো খেয়ে নিচ্ছে। আর এই পাশে গাছগুলোতে আমি পানি দিব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু দোনো বারান্দার গাছগুলোতে পানি দিতে হয়। তো সেরকমভাবে নিয়মিত ঘর ঝাড়ু দিলাম, তারপর হচ্ছে গাছে পানি দিতে চলে আসলাম। এই পাশে আপনাদের ভাইও কিন্তু এই ছাদের নিচেই তার দোকান, সে দোকান খুলে তারপর হচ্ছে কিছুক্ষণ পর ছাদে উঠলো গাছগুলোতে একটু যত্ন নেওয়ার জন্য। এই যে গাছে একটা আম ধরছে, সে আমটা ছিঁড়ে দিল। এই দিনে আম খেতে কার না ভালো লাগে, আর যদি হয় নিজেদের গাছের আম তাহলে তো আনন্দের শেষ নাই। এই তো গাছে কামরাঙ্গাও ধরছে, তো সেগুলোও কিন্তু ছিঁড়ে দিচ্ছে। আর এইখানের যে ছাদরা গাছগুলো সরিয়ে নিছে, এখন এখানে ঝাড়ু দিয়ে পাতাগুলো কিন্তু পরিষ্কার করে নিবে। তো এই জন্য এই টবগুলো সরিয়ে নিল। আর আগের যে বেগুন গাছ ছিল সেগুলো উঠিয়ে বললাম যে রেখে দাও, কারণ হচ্ছে নতুন করে আবারও বেগুন গাছ লাগাতে হবে। তো আমার মেয়ে তো কাঁচা আম দেখলে ও আর ঠিক থাকতে পারে না, তো ও সেই কাজটাই করলো যেটা করে কাঁচা আম দেখলে। এই তো ছিলে নিয়ে তারপর মরিচ আর লবণ মাখিয়ে কিন্তু খেয়ে নিবে। আর এই ভিডিওটা ছিল কালকের ভিডিও আজকে আপলোড দিতেছি, মানে কালকেরটা আর আজকের দুইটা মিলিয়ে একটা ভিডিও আপলোড দিলাম। কালকের ভিডিওতে যদি আমি এই ভিডিওটা দিতাম তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যেত, এই জন্য সেই ভিডিওটা আজকে শেয়ার করলাম। আর আজকে যা যা রান্নাবান্না করলাম সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব। তো এই জন্য বললাম 2 দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কালকের ভিডিও ছিল। এই ভিডিওটা হচ্ছে আমি ফেসবুকেও কিন্তু ছেড়ে দিয়েছি। তো দেখুন জিভে জল আসার মতো আম মাখা। তো সবাই তো আমরা খেয়ে নিয়েছিলাম। এই তো নিচ্ছি, আর হলো রান্নার যে গুছ গাছ সেগুলো কিন্তু করে নিচ্ছি। রান্না করতে করতে খেয়ে নিব। সত্যি বলছি, ভয়েস দেওয়ার সময় কিন্তু জিভে পানি চলে আসতেছিল। তো এই তো এখন এই যে আপনাদের ভাইয়া যে মাছ কিনে আনছিল সেই মাছগুলো কেটে কুটে তারপর হচ্ছে রান্না করব। অবশ্য এখানে চিংড়ি মাছগুলো সব কাটবো না, কিছুটা কেটে তারপর হচ্ছে ভর্তা করব। আর এই যে তেলাপিয়া মাছ রান্না করব। তো এখানে আবার সিঙ্গারা পুরি আনানো হয়েছে, সেগুলো খাইতেছে রান্নার ফাঁকে। ওরা আমাকেও দিল, আমার ছেলে মেয়ে সবাই কিন্তু আমরা রান্নার ফাঁকে খেয়ে নিয়েছি। তো দেখুন এখন কিন্তু রান্না করার জন্য আমি চুলা জ্বালিয়ে নিলাম। আর এখানে ফুলকপি কেটে ভাপ দিয়ে নিচ্ছি। ফুলকপিটা ডিম দিয়ে ভাজি করব। তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, আর ফুলকপিটাকে ডেকে দিয়েছি। এখানে হচ্ছে এখন আমি এই মাছগুলো লবণ আর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। তেলাপিয়া মাছটা আমরা কমই খাই, যদিও খেতে অনেক ভালো লাগে, সবাই আমরা খাই, কিন্তু তেলাপিয়া মাছ নিয়ে তো অনেকেই অনেক সমালোচনা যে মাছ খাওয়া ভালো না। তো এই জন্য যদিও ভালো হয় তারপরও কেন জানি বাসায় আনা হয় না আর খাওয়া হয় না। তো আমি অনেক দিন ধরে বলছিলাম আপনার ভাইয়াকে যে তেলাপিয়া মাছ খাওয়ার জন্য, যে তুমি আনতেছো না, অনেক দিন ধরে এগুলো খাই না। তো এই জন্য আনছে। আসলে সবাই যে বলে তেলাপিয়া মাছ খাওয়া ভালো না, তো এই জন্যই কিনা হয় না। আসলে মাছটা কিন্তু আমরা খাই, এটা খেতে কিন্তু অনেক স্বাদ। তো এখন হচ্ছে এই মাছগুলো উল্টিয়ে নেওয়া হচ্ছে। তবে মাছ রান্না করে আমার ছেলেকে আর খাওয়াতে পারলাম না। ও বলতেছে এই মাছ খাবো না, ডাক্তাররা খেতে না বলছে, এই মাছ ভালো না, এই আর কি। তো এক এক করে ভাজা মাছ নামিয়ে আবারও ভাজতে দিয়ে দিলাম। এপাশে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজটা হয়ে যাওয়ার পর ডিম ভেঙে দিলাম 2টা, কাঁচামরিচ লবণ দিয়ে ডিমটাকে ফ্রাই করে নিয়ে এখন ওই ফুলকপিটাকে দিয়ে দিলাম। তো এইভাবে করে তো ফুলকপি ভাজিটা
ওই পাশের চুলাতে হওয়ার জন্য দিলাম। আর এই পাশে হচ্ছে আমি তরকারিটা বসাবো। তো দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা, এখন হলুদ গুঁড়া দিয়েছি, মরিচ গুঁড়া দিব, দিয়ে ভালো করে মশলাটাকে একটুখানি পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পাশে কিন্তু আমার ভাজিটাও হয়ে যাচ্ছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই তো আলু আর হচ্ছে টমেটো দিয়ে মাছটা রান্না করতেছি, তবে আলুটা ভেজে নিয়ে এসেছিলাম আর টমেটোটাকে ভালো করে কষিয়ে এখন হচ্ছে মাছগুলো উপর দিয়ে দিলাম। জলের পানিটা বলক আসার পর কিছুক্ষণ পর আবার ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেল ফুলকপি ভাজি আর হচ্ছে তেলাপিয়া মাছ রান্না। আর এই যে একটা প্যান বসিয়ে এখানে মরিচ টেলে নিলাম, তারপর চিংড়ি মাছ টেলে নিচ্ছি। আর এইভাবে করে চিংড়ি মাছের ভর্তাও করে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়ার পালা, সবাই খেতেও বসে পড়েছি। তো আজকে এই ছিল দুপুরকার রান্নাবান্না খাওয়া দাওয়া। তবে চিংড়ি মাছের ভর্তাটা খেতে অনেক ভালো লাগছে। আর তেলাপিয়া মাছের তরকারিটা আর কি বলবো, এটা যেহেতু আমার পছন্দের তরকারি, তো সেটা তো অনেক ভালো করে রান্না করেছি, ভালোই লেগেছে। তারপর বিকেলে একটা নাস্তা বানানোর জন্য চলে আসলাম। এখানে কুসুম গরম পানিতে ইস দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটুখানি লবণ, একটুখানি চিনি দিয়ে, তারপর হচ্ছে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিব। পিৎজা বানানোর জন্য এই ডোটা রেডি করতেছি। এখানে আমি এরকম বাটির 1 বাটি আটা দিয়ে দিলাম, রেগুলার যে আটা যেটা আমরা খাই, তীর আটা, সেই আটা দিয়েই হচ্ছে আমি এই পিৎজাটা রেডি করব। তো দেখুন এই ডোটা আমি এখন এইভাবে হাত দিয়ে ভালো করে মথে নিব। এখন আমি ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে রাখবো। এভাবে একটু মথে নেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপর আর একটু ঘি নিয়ে মাখিয়ে রেখে দিব। আর ঢাকনা দিয়ে অবশ্যই রেখে দিব একটু রেস্টে, আধ ঘন্টার জন্য রেখে দেওয়ার পর এই পাশে আমি এই পুরটা রেডি করার জন্য এখানে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিব আদা থেতু করা, তারপর পেঁয়াজ কুচি, তারপর একটুখানি লাল লাল করে ভেজে নিব, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে, তারপর দিয়ে দিলাম ছোট ছোট কিউব করা মুরগির মাংস দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে মাশরুমটা সিদ্ধ করা ফ্রিজে ছিল, সেটা নামিয়ে এখন দিয়ে দিলাম। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সয়া সস। আপনারা চাইলে এখানে টেস্টি সল্ট দিতে পারেন, তো আমার কাছে ছিল না তাই দেইনি, থাকলে অবশ্য দিতাম। তো এখন হচ্ছে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। যেভাবে ভালো করে রান্না করা যায়, মোট কথা মাংসটা খেতে যেন স্বাদ লাগে তাহলেই হবে। তো আমি ভালো করে সব কিছু দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো। তো অনেকটা পানি উঠে আসছে, আমি কিন্তু এখানে আলাদা করে পানি দিইনি, পানি উঠে আসছে সেই পানিটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে গেছে, ভাজা ভাজা করে ফেলবো। তো দেখুন এই যে পানিটা শুকিয়ে এখন কিন্তু তেল উঠে আসছে, তখন বুঝবেন যে হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে নিব। তো এই যে এখন চলে যাব সেই পিৎজাটা রেডি করার জন্য। আমি তেল প্রথমে দিয়ে দিয়েছি, এখন সেই ডোটা নিয়ে ভালো করে, আমার প্লেটেরটা কিন্তু বড় সাইজের, তারপর এরকমভাবে একটি চেপে চেপে রুটির মতো রেডি করে নিব। এরকম একটা পার হবে, তারপর হচ্ছে ভালো করে হাত দিয়ে এরকম রুটির মতো করতে হবে। তো আপনারা চাইলে বেলে নিতে পারেন, তো আমি হাত দিয়ে কিন্তু এরকমভাবে করে নিয়েছি একটু মোটা করে। আপনারা কিন্তু বেলুন ফিরি দিয়ে সুন্দর করে মোটা করে এই রুটিটা তৈরি করতে পারেন। তারপর কাঁটা চামিচ দিয়ে এইভাবে করে এভাবে কাঁটা চামিচ দিয়ে কিন্তু কেঁচা দিয়ে দিতে হবে। যাই হোক, এখন এই যে এটা হচ্ছে রাগু সস, মানে পিৎজা সস বলে এটাকে। তো সেই সসটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটো সসও দিতে পারেন, তবে এটা যেহেতু পিৎজা সস, এটা দিলেই বেশি ভালো। তো এখন আমি সেটা দিয়ে এখন এক এক করে এই মাংসগুলো আর সবজিগুলো দিয়ে দিব। তো এভাবে সেই রান্না করা মাংসটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এরকমভাবে পিস করে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে টমেটো, তারপর ক্যাপসিকাম, এসব দিয়ে
এখন এইভাবে দেওয়ার পর এখানে দিয়ে দিব মজারালা চিজ। সেটা আমার মেয়েকে দিলাম যে তুমি এটাকে সুন্দর করে গ্রেটার দিয়ে কুড়িয়ে তারপর দাও। তো হচ্ছে রেডি করে আনলো, এখন দিয়ে দিচ্ছে। তার উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সবজি। এখন সুন্দর করে কিন্তু আবারও মজারালা চিজ উপর দিয়ে দেওয়া হচ্ছে। তারপর চুলাতে হচ্ছে বালি গরম করতে হবে। তো বালি ছিল না, কিছুটা লবণ আমি দিয়েছি। লবণটাকে গরম করে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমি এখানে এই প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে বেক করতে দিব। তো আধ ঘন্টা বেক করে নিলেই হবে। চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়ে তারপর কমিয়ে দিয়েছি, মিডিয়াম আর কি করে দিয়েছিলাম। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। তো কেটে দেখাচ্ছি। অনেক সুন্দর বেক হয়েছে, কারণ সেদ্ধটা অনেক সুন্দর হয়েছে। বেশি সিদ্ধ হলে কিন্তু ড্রাই হয়ে যেত। মাশাআল্লাহ অনেকটা সফট হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। তো এই যে এখন কিন্তু কেটে সবাইকে দিয়ে সবাই মিলে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।